নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবিহার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি কারোর পূজা করতে চাও তাহলে এতটুকু মনে রেখো, বাড়ির চেয়ে বড় মন্দির বা গির্জা বা মসজিদ আর কোথাও নেই। আর মায়ের চেয়ে বড় দেবী আর কেউ নেই। আর বাবার চেয়ে বড় দেবতা বা ভগবান বা উপরওয়ালা আর কেউ নেই, বা কোনো দেবতার স্থান নেই বাবার চেয়ে বড়। তাই বাবা মাকে সেবা, অর্থাৎ বাবা মার চেয়ে বড় ভগবান বা উপরওয়ালা আর কেউ নেই, আর কেউ হতে পারে না এই জগতে। তাই জন্মদাতা পিতামাতা পরম শ্রদ্ধার ধন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। জন্মদাতা পিতামাতা পরম শ্রদ্ধার ধন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। তাই পিতামাতাকে সেবা করুন। সব ধর্মের মানুষদের বলবো, সব ধর্মের সন্তানদের বলবো, বুড়ো বয়সে বাবা মাদের সেবা করুন। আপনাদেরও একদিন বুড়ো হতে হবে, বৃদ্ধ হতে হবে। তাই ওই দিন আপনাদের আসবে, যেমন পূজা দেবেন তেমন যেমন ডালা দেবেন তেমন ডালা পাবেন, বা যেমন পূজা দেবেন তেমন পূজা পাবেন, বা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তাই বৃদ্ধ সবাইকে হতে হবে। তাই বাবা মাকে সেবা করুন। বাবা মার উপরে কোনো দেবতা বা উপরওয়ালা কেউ নেই। বাবা মাকে সেবা করলে স্বর্গের বা জান্নাতের ফল পাওয়া যায়। তাই বাবা মাকে সেবা করুন, তাহলে আপনার সংসারে সুখ আসবে। বাবা বৃদ্ধ হলেও, মা বৃদ্ধ হলেও তারা বেঁচে থাকলে অনেক কাজ আছে। তাদের আশীর্বাদে সমস্ত সন্তানরা এগিয়ে যেতে পারবে। তাই আপনারা বাবা মাকে সেবা করুন। এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি যে কথাগুলো বললাম যে বাবা মাকে সেবা করা উচিত কি উচিত নয়, আপনারা বলবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আসছি। গুড বাই, টাটা।